গুড মর্নিং প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজকের সকালটা শুরু হয়েছে একদম আনন্দময় একটি মুহূর্ত দিয়ে। আমার ছোট্ট ছেলেটা সকাল থেকেই বেলুন নিয়ে ব্যস্ত। সে নিজের মতো করে বেলুন ফুলাতে আর সাজাতে এত মজা পাচ্ছে যে তাকিয়ে থাকলেই মন ভরে যায়। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই বেলুনগুলোর ভেতরে আছে লাইটিং। ভেতর থেকে যখন লাইট জ্বলে ওঠে তখন মনে হয় যেন ছোট্ট কোনো রঙিন পৃথিবী জ্বলজ্বল করছে। আর বিশেষ করে যখন ঘরের লাইট বন্ধ করে বেলুনগুলো দেখি, সত্যিই অপূর্ব লাগে। বাচ্চার মুখের হাসি, আলো ঝলমলে বেলুন আর সকালবেলার সেই নির্ভেজাল আনন্দ, সত্যিই এই ছোট্ট মুহূর্ত আমাদের জীবনের বড় সুখ। এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। একজন মেয়ের জীবনের পথ চলা, বাবার বাড়ি থেকে বিবাহিত জীবনের যাত্রা সত্যিই আবেগঘন ও গভীর এক অধ্যায়। ছোটবেলা থেকেই বাবার বাড়ি মেয়ের জন্য থাকে সবচেয়ে নিরাপদ আশ্রয়। সেখানে থাকে মা বাবার স্নেহ, ভাই বোনের খুনসুটি আর শৈশবের হাজারো স্মৃতি। ধীরে ধীরে বড় হতে হতে সে সংসারের কাজ শিখে, দায়িত্ব বুঝে আর স্বপ্ন বুনতে থাকে নিজের ভবিষ্যৎ নিয়ে। সময়ের সঙ্গে একদিন আসে নতুন অধ্যায়ের শুরু, বিয়ে। বরের বাড়িতে গিয়ে তাকে নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে হয়। বাবার বাড়ির শৈশবের আপন নীড় ছেড়ে এক নতুন দায়িত্বের সংসার। স্বামী, শ্বশুর, শাশুড়ি, নতুন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে শুরু হয় এক নতুন সম্পর্কের জগৎ। নতুন বাড়িতে পা রেখে শুরু হয় তার নতুন জীবন। সেখানে তাকে শিখতে হয় নতুনভাবে খাপ খাওয়ানো, নতুন মানুষকে আপন করে নেওয়া। বাবার বাড়ির আদরের মেয়েটি পরিণত হয় এক সংসারের বধূতে, যেখানে দায়িত্ব আর ভালোবাসার ভারই তাকে গড়ে তুলে নতুন রূপে। তবুও বাবার বাড়ি তার কাছে অমলিন স্মৃতি, চিরচেনা আশ্রয়। মাঝে মাঝে সেখানে গিয়ে মনে হয়, আহা, এত আমার সেই শৈশবের কোণ, যেখানে আমি একদম নির্ভর ছিলাম। এদিকে আমি সোজা চলে আসলাম দুপুরের রান্না নিয়ে। তো আজ বানাবো সবজি দিয়ে খিচুড়ি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি খিচুড়িটি বানাচ্ছি। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, এই কয়েকটি শব্দের মাঝেই লুকিয়ে থাকে এক মেয়ের পুরো পৃথিবী বদলে যাওয়ার গল্প। যে মেয়েটি এতদিন বাবার কোলে, মায়ের আদরে, ভাই বোনের হাসি ঠাট্টায় দিন কাটাতো, হঠাৎই একদিন বদলে যায় তার ঠিকানা, বদলে যায় তার পরিচয়। বিয়ের দিনটা যেন একদিকে আনন্দে ভরা, আবার অন্যদিকে গভীর এক আবেগের মুহূর্ত। লাল বেনারসির বাজে লুকিয়ে থাকে তার শৈশবের হাসি, কৈশোরের কৌতূহল আর বাবার বাড়ির প্রতিটি স্মৃতি। সেদিন সে বুঝে যায় এই পথের শেষে অপেক্ষা করছে এক নতুন জীবন, এক অজানা ঘর, নতুন মানুষ আর নতুন সম্পর্কের দায়িত্ব। বিয়ের পর যখন সে প্রথমবার নতুন বাড়িতে পা রাখে, তখন তার মনে একসাথে ভয়, কৌতূহল আর আশার ঝড় বয়ে যায়। এ বাড়িতে এখন তাকে শুধু অতিথি নয়, একজন গৃহিণী, একজন বউ, একজন পুত্রবধূ হিসাবে মানিয়ে নিতে হবে। প্রতিটি মুখ নতুন, প্রতিটি নিয়ম আলাদা, কিন্তু সে হাসি মুখে শিখে নিতে শুরু করে সব কিছু। ধীরে ধীরে সে বুঝতে শিখে বাড়ি মানে শুধু দেয়াল আর দরজা নয়, বাড়ি মানে সম্পর্কের উষ্ণতা, ভালোবাসার বন্ধন। সে নিজের ছোট্ট ভালোবাসা, যত্ন আর আন্তরিকতার ছোঁয়ায় ঘরটাকে সাজিয়ে তুলে নিজের মতো করে। এখন ঘড়িতে প্রায় 1টা বাজে দুপুর। আর এখন ছেলের স্কুলে যাওয়ার জন্য নিচে নেমে আসলাম।
স্কুল থেকে আমাদেরকে ডেকেছে একটা ফর্মে সাইন দেওয়ার জন্য, তো তার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। তো যাওয়ার পথে কিছুটা ভিডিও ক্লিপ আপনাদের সাথেও শেয়ার করলাম। একটা মেয়ের জীবনের এই অধ্যায় শুধু বিয়ে নয়, এক নতুন জন্ম, নতুন সাহস আর অগাধ ভালোবাসার গল্প। সকালবেলার চায়ের কাপে, দুপুরের রান্নায় আর সন্ধ্যার আলাপচারিতায় গড়ে ওঠে এক নতুন জীবন। এই নতুন জীবন তাকে শেখায় সহনশীলতা, ধৈর্য আর আত্মবিশ্বাস। যেভাবে একটি ফুল রোদ, বৃষ্টি আর ঝড় সহ্য করে ফুটে ওঠে, তেমনি এক মেয়ে তার সাহস ও ভালোবাসা দিয়ে তৈরি করে নিজের জগৎ, নিজের পরিবার। বিয়ের পর জীবন তাই কেবল শুধু নতুন সম্পর্কের নয়, নিজের ভেতরের নারীটিকে নতুনভাবে চেনার যাত্রা। এক নতুন জন্ম যেখানে মেয়ে হয়ে নয়, নারী হয়ে নিজের জীবনের অর্থ খুঁজে পায়। কিন্তু এই নতুনভাবে শুরু হওয়া জীবনটাও সবসময় মসৃণ হয় না। অনেক সময় কিছু সংসারের স্বার্থপর মানুষ, ভুল বোঝাবুঝি, মানসিক চাপ এইসব ধীরে ধীরে নষ্ট করে দেয় সেই মেয়েটির হাসিটা। যে মেয়েটি ঘরটাকে সাজাতে চেয়েছিল ভালোবাসা দিয়ে, সেই মেয়েকেই একদিন প্রশ্নের মুখে পড়তে হয়, তুমি কি ঠিকভাবে সংসার সামলাতে পারছো? তুমি আগের মতো নেই কেন? তখন সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে জল, মনে প্রশ্ন, ভালোবাসা দিয়েও কি সব কিছু জেতা যায়? তবুও সে থেমে থাকে না। ভাঙ্গা মন নিয়ে, না বলা কষ্ট নিয়ে সে আবারও হাসতে শেখে, কারণ সে জানে নারী মানে শুধু সহ্য নয়, নারী মানে পুনর্জন্ম, লড়াই আর সাহস। যতবারই তাকে ভাঙ্গা হয়, সে ততবারই নতুনভাবে উঠে দাঁড়ায়। এটাই এক মেয়ের আসল গল্প, ভালোবাসায় ভরা, ত্যাগে রঙিন, কষ্টে গড়া আর সাহসে ভরপুর এক নতুন জীবনের শুরু। একটা মেয়ের জীবনের নতুন অধ্যায়, যেখানে ভালোবাসা যেমন আছে, তেমনি কষ্টের ছোঁয়াও আছে। অবশেষে চলে আসলাম ছেলের স্কুলে। আর স্কুল ক্যাম্পাসে ঢুকে আমি বেশি ভিডিও করতে পারলাম না, যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।